হ্যালো ফ্রেন্ডস, তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব Oppo Reno 6 সম্বন্ধে। দেখুন 2-3 মাস আগে Oppo Reno 5 এসেছিল আর বলা হচ্ছে যে এই মাসের লাস্টে মানে 22 তারিখেই Oppo Reno 6 সিরিজটা লঞ্চ হবে। Oppo Reno 6 এ টোটাল 3টে স্মার্টফোন লঞ্চ হবে, Oppo Reno 6, 6 Pro আর 6 Pro Plus। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব এই যে Oppo Reno 6 স্মার্টফোনটা আসতে চলেছে, এতে আপনি কি স্পেসিফিকেশন পাবেন, এটা লাইভ পিকচার আমি আপনাকে দেখাবো, আর কি প্রাইসে ইন্ডিয়াতে লঞ্চ হবে, এই সব কিছু সম্বন্ধে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সমস্যা না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তবে এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে একটা জিনিস বলতে চাই, দেখুন দুনিয়ার যত স্মার্টফোন সিরিজ থাকে প্রত্যেকের একটা স্পেশালিটি থাকে, যে কোনোটা সবচেয়ে কম দামে সবচেয়ে বেশি স্পেসিফিকেশন দেয়, কোনোটা প্রাইস বেশি কিন্তু সবচেয়ে ভালো ক্যামেরা দেয়। এই যে Oppo Reno সিরিজ যখন থেকে লঞ্চ হয়েছে এই স্মার্টফোনের 3টে স্পেশালিটি আমরা দেখতে পাই। সেটা হলো যে প্রাইসে লঞ্চ হয় সেই প্রাইসে সবচেয়ে ভালো মানে সবচেয়ে স্টাইলিশ স্মার্টফোন এটা হয়, সবচেয়ে ভালো ডিসপ্লে পাওয়া যায়, আর তৃতীয় হলো সেই প্রাইস রেঞ্জের সবচেয়ে ভালো ক্যামেরা অপটিমাইজেশন আপনি পান। তো এই যে Oppo Reno 6 স্মার্টফোনটা আসতে চলেছে ডিজাইন ওয়াইজ এটা এক্স্যাক্টলি এরকম, মানে এই যে স্মার্টফোনটা এখানে দেখাচ্ছে এটাই আসলে হলো Oppo Reno 6। আর এটা থেকে আমরা এটাই বলতে পারছি হয়তো এবার আমরা এর পেছনে গ্লাস প্রোটেকশন দেখতে পাবো। এই স্মার্টফোনটার থিকনেস হবে 7.7 মিলিমিটার আর এর ওয়েট হবে 184 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আমরা পাবো 6.43 ইঞ্চ ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে আর এর রিফ্রেশ রেট হবে 90 হার্জ। কিন্তু এখানে আরেকটা বলা হচ্ছে, যেমন আমি আপনাকে বলেছি Oppo Reno 6, 6 Pro, 6 Pro Plus আসছে। এই যে Oppo Reno 6 আর 6 Pro দুটোতে আপনি পাবেন 90 হার্জ ডিসপ্লে, কিন্তু ওই যে Oppo Reno Pro Plusটা আসবে ওতে আপনি পাবেন 120 হার্জ ডিসপ্লে। আর এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, আগের বারে জেনারেশনে আপনারা পেয়েছিলেন সুপার অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু এবারে পাচ্ছেন ওলেড ডিসপ্লে। আর এই যে ওলেড ডিসপ্লে বলা হয় যে দুনিয়ার সবচেয়ে ভালো কালার অ্যাকুরেট ডিসপ্লে, আর এর যে ব্যাটারি এফিসিয়েন্সি সেটাও অনেক বেশি সুপার অ্যামোলেড ডিসপ্লের তুলনায়। প্রসেসরের দিক থেকে আমাদের কাছে 3টি ইনফরমেশন আছে। প্রথমটা হলো এই যে Oppo Reno 6 তাতে আপনি পাবেন হয় Dimensity 1100 অথবা 1200 প্রসেসর, যেটা Pro তাতে আপনি পাবেন Snapdragon 870 প্রসেসর, আর যে Pro Plus তাতে আপনি পাবেন Snapdragon 888 প্রসেসর। আর যেমন আপনাকে বলেছিলাম Oppo Reno সিরিজ মানে টোটালি এর ক্যামেরা অপটিমাইজেশন। তো এই যে Oppo Reno 6 এবারে আপনি পাবেন 64 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, মানে 64, 8 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর 64 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সারটা হলো Sony IMX789 সেন্সার। এর যে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সার ওটার মডেল নাম্বার হলো Sony IMX355 সেন্সার। আর যে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেটার কোয়ালিটিটা হলো Sony IMX615 সেন্সার। ব্যাটারির দিক থেকে আপনি পাবেন 4500 mAh ব্যাটারি, তার সঙ্গে 65 ওয়াটের ফাস্ট চার্জ। কিন্তু আবার এটাও বলা হচ্ছে যে এই যে Oppo Reno 6 আর 6 Pro এতে আপনি পাবেন শুধুমাত্র 4200 mAh ব্যাটারি, কিন্তু যে Pro Plus তাতেই আপনি পাবেন 4500 mAh ব্যাটারি। এই স্মার্টফোনটা বলা হচ্ছে যে 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8 128GB, 8 256GB আর 12 256GB। এই যে শুধুমাত্র Oppo Reno 6 ভেরিয়েন্ট, কেননা ওতে আপনি পাবেন Dimensity 1100 অথবা 1200 প্রসেসর, আর Dimensity 1100 আর 1200তে LPDDR5 কোয়ালিটির র্যাম সাপোর্ট করে না, তো ওই জন্য এর যে বেস ভেরিয়েন্ট মানে Oppo Reno 6 তাতে আপনি পাবেন LPDDR4X কোয়ালিটির র্যাম সাপোর্ট, কিন্তু যে Pro Plus আর Pro তাতে আপনি পাবেন LPDDR5 কোয়ালিটির র্যাম সাপোর্ট। আর 3টে স্মার্টফোনে আপনি পাবেন UFS 3.1 এর স্টোরেজ। তো এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই স্মার্টফোনটা কবে আসছে, কি দামে লঞ্চ হবে। ভিডিও স্টার্টিং আমি বলে দিয়েছি এই মাসের 22 তারিখে বলা হচ্ছে যে চায়নায় লঞ্চ হবে আর ইন্ডিয়ায় তার 1 মাসের মধ্যে এসে যাবে। তো এবার প্রাইস আমার বিভিন্ন রকম সোর্স থেকে এটাই পাওয়া গেছে যে এই যে Oppo Reno 6 স্মার্টফোনটা এটার বেস ভেরিয়েন্টটা ইন্ডিয়ায় প্রাইস হবে 35,000 থেকে 40,000 টাকার মধ্যে, কেননা এই স্মার্টফোনটা চায়নায় লঞ্চ হবে 2500 থেকে 3000 ইউয়ানের মধ্যে। এবার দেখুন 35 থেকে 40,000-এর মধ্যে অলরেডি ইন্ডিয়া অনেক ভালো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, যেমন হলো Mi 11X Pro, iQOO 7 Legend, এরকম ভালো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। কিন্তু দেখুন আমি আপনাকে বলেছি সবচেয়ে ভালো ডিসপ্লে, সবচেয়ে ভালো ডিজাইন আর সবচেয়ে ভালো ক্যামেরা অপটিমাইজেশন এটাই হলো Oppo Reno সিরিজের স্পেশালিটি। আর আমি আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি Oppo Reno 6 সিরিজের 64 মেগাপিক্সেল, ওই যে Mi 11X Pro এর যে 64 মেগাপিক্সেল, দুটোর কোয়ালিটির মধ্যে অনেক বেশি ডিফারেন্স হবে, দুটোর পারফরমেন্সের মধ্যে অনেক বেশি ডিফারেন্স হবে। তো ওই জন্য এই ভিডিওর লাস্টে আমি আপনাকে বলবো, আপনার যদি বাজেট থাকে 35 থেকে 40,000-এর মধ্যে কোনো এমন স্মার্টফোন যেটা সবচেয়ে ভালো ক্যামেরা পারফরমেন্স দেবে, যার ডিজাইন হবে একদম আনবিটেবল আর যার ডিসপ্লেও হবে খুব ভালো, তাহলে আপনার এই Oppo Reno 6 স্মার্টফোনের জন্য ওয়েট করা উচিত। অবশ্যই আপনি যে কোনো সময় আমাকে অবশ্যই জানাবেন যে আপনার এই স্মার্টফোনটার সম্বন্ধে কি মনে হয়, মানে আপনার যদি বাজেট থাকে 35 থেকে 40,000-এর মধ্যে, তাহলে কি আপনি স্মার্টফোনটা নিতে চান না নিতে চান না, এটা সম্বন্ধে নিচে কমেন্ট সেকশনে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালে এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, think positive, be positive. Thank you.